নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। টেকনো পোভা 3 রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা, আর এটার আমি রিভিউ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার বলা হচ্ছে যে টেকনো পোভা 4 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে টেকনো পোভা 4 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হবে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি কোনো অন্য ফোন নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই যে স্মার্টফোনটা জাস্ট এক্ষুনি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে এর যে ডিজাইনটা এটা সম্বন্ধে এখনো কনফার্ম নয়। কিন্তু এটা বলা হচ্ছে যে এর আগে টেকনো পোভা সিরিজে যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছিল পেছন দিকে ডিজাইনটা প্রায় ঘুরিয়ে ফিরে ওরকমই হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.4 মিলিমিটার, আর এর ওয়েট হবে 220 গ্রামেরও একটু বেশি। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ সামনিং রেট। এর ডিসপ্লে ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস, আর এর সঙ্গে আপনার থাকবে 89% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। আর কেন এটা টেকনো তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এই ডিসপ্লেতে আপনি পাবেন এনইজি গ্লাসের প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে এবারে আপনার থাকবে হিলিও G90 প্রসেসর, আর প্রসেসরের টেম্পারেচারটাকে আরও কম রাখার জন্য এতে আপনি পাবেন গ্রাফাইট কুলিং চেম্বারের অপশন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সার, যেটা হলো একটা ওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো সেন্সার এই হিসাবে কাজ করবে। এর সেলফি ক্যামেরাটা হলো 12 মেগাপিক্সেলের সেলফি। এই ফোনটায় এবারও আপনি টোটাল দুটো ভেরিয়েন্ট পাবেন, যেটা হলো 4 64GB আর 6 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট, অথবা যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট। আর রিসেন্ট টাইমে টেকনোর অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে DTS HD অডিও সার্টিফিকেশন, Android 12 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, Z অ্যাক্সিস লিনিয়ার মোটর, আর 4D ভাইব্রেশন মোটর অবভিয়াসলি আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে টেকনো পোভা 4 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন পেয়েছি, এই স্মার্টফোনটা সেপ্টেম্বর মাসের আশেপাশে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 12,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরে নিন বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 18,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আসলে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে 12,000 টাকা ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, তো এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, আমার কাছে আছে টেকনো পোভা 3। যখন এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, যখন এটা রিভিউ দিয়েছিলাম, তো আপনাকে আমি বলেছিলাম যে এই ফোনটা এই মুহূর্তে 12,000 টাকার সবচেয়ে ভালো স্মার্টফোন, কেননা সবচেয়ে বিগেস্ট ডিসপ্লে, বিগেস্ট ব্যাটারি, ঠিকঠাক ক্যামেরা, আর বাকি সবই স্পেসিফিকেশন ঠিকঠাক আছে। কিন্তু এই ফোনের কয়েকটা সমস্যা ছিল। নাম্বার 1, এর যে সেলফিটা যদি একটু বেটার হতো আরও ভালো হতো। এর যে সিপিউটা যদি আরটু বেটার হতো আরটু ভালো হতো, মানে এরকম ছোটো ছোটো কিছু জিনিস ছিল। তো ওই কারণেই এবার যে টেকনো পোভা 4 যে লঞ্চ করা হচ্ছে, এই টেকনো পোভা 4-এ আপনি এই ফোনে যা যা সমস্যা পেয়েছিলেন সেগুলোকে শুধরে লঞ্চ করা হবে। ফর এক্সাম্পল, এতে ছিল G88 প্রসেসর, এবার আপনি পাবেন হিলিও G90 প্রসেসর, যেটা অবভিয়াসলি খুবই ভালো। কেননা এতে হিলিও G88 ছিল, তো ওই জন্য ইন্টারনাল স্টোরেজ হচ্ছে MMC 5.1। কিন্তু যে নতুন ফোনটা, কেননা ওতে আপনি পাবেন হিলিও G90 প্রসেসর, ওই জন্য ওর যে ইন্টারনাল স্টোরেজ ওতে আপনি পাবেন UFS 2.1 স্টোরেজ। তাছাড়া এই যে ফ্রন্ট ক্যামেরা, এটি ছিল 8 মেগাপিক্সেলের সেলফি, নতুনটা আপনি পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর যে 3টে ক্যামেরার মধ্যে এর যে লাস্টের সেন্সার, এটা জাস্ট লোক দেখানোর জন্য সেন্সার, মানে কোনো প্রপার সেন্সারই নয়। কিন্তু এই যে নতুনটা, এতে আপনি একটা ডেডিকেটেড 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সার আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এই ফোনটা অলরেডি 12,000 টাকায় ভালো ছিল, এটাকে আরও বেশি দারুণভাবে টেকনো পোভা 4 নামে লঞ্চ করা হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে টেকনো পোভা 4 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই প্রাইস পয়েন্টে, তো আপনি এই প্রাইস পয়েন্টে এই ফোনটাকে আপনি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।